হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, ইনফিনিক্সের নতুন আরেকটি মোবাইল ফোন ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটি ইতিমধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে অফিসিয়ালভাবে। যেটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার 464 দাম ধরা হয়েছে 10,499 এবং 4128 দাম ধরা হয়েছে 11,499 টাকা। তো বন্ধুরা, এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি। তার সাথে রয়েছে আইফোনের মতন ক্যামেরা কাটআউট, যার ফলে মোবাইল ফোনটির ডিজাইনটি দেখতে আরো বেশি কুল এবং সুন্দর লাগে। এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে একটি 5 হোল কাট ডিসপ্লে এবং এই মোবাইল ফোনটিতে আরো অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব, যে এই প্রাইস পয়েন্ট থেকে আসলে এই মোবাইল ফোনটি কোন পজিশনে বর্তমান সময়ে আছে। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার আগে আমরা যদি এই মোবাইল ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করতে যাই, বা বক্স কন্টেন্টের ভিতরে তারা কি কি দিচ্ছে এই বিষয়টি যদি জেনে নিই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, একটি সিম ইজেক্টর পিন টাইপ সি কেবল, এবং পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। দেন যদি আমরা এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে আইফোনের মতো ক্যামেরা কাটআউট, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম। এছাড়া এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইনফিনিক্সের ব্র্যান্ডিং, যার ফলে মোবাইল ফোনটির ওভারঅল দিক দিয়ে, ডিজাইনের দিক দিয়ে মোবাইল ফোনটি দেখতে দুর্দান্ত এবং খুবই চমৎকার লাগে। এছাড়া বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন, এবং পেয়ে যাবেন একটি ভলিউম রকার। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন একটি 3.5 জ্যাক, একটি মাইক্রোফোন টাইপ সি পোর্ট, এবং পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল। এবং এই মোবাইল ফোনটি লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা এট এ টাইম দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এই মোবাইল ফোনটির ওপরের দিকে কোনো কিছু দেয়া নেই। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটি ইনফিনিক্স মোট 4টি কালারে লঞ্চ করেছে, যে 4টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি মোবাইল ফোনটির ডিসপ্লে পার্ট নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি 90 হার্জ এইচডি প্লাসের ডিসপ্লে। তো বন্ধুরা, এখানে আমরা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যে 90 হার্জের ডিসপ্লে পাচ্ছি, এটা আমরা একটি ভালো প্যাকেজ বলতে পারি, বা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে যে একটি এইচডি প্লাসের ডিসপ্লে দেওয়া হয়েছে, এটা আমরা এই মোবাইল ফোনটির একটি খারাপ দিক বলতে পারি না। কেননা বন্ধুরা, আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা বেশিরভাগই এইচডি প্লাসেরই ডিসপ্লে দেখে থাকি। আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব কমই, বা এই জায়গাতে আমরা দেখতেই পাই না যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন আমাদেরকে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 500 নিট পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। কিন্তু মোবাইল ফোনটি আউটডোরে অথবা যদি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন, তাহলে একটু সমস্যা হতে পারে। তো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এটাকে আমরা এই মোবাইল ফোনটির একটি খারাপ দিক বলতে পারি না। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে আমার কাছে বাজেট পয়েন্ট থেকে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এছাড়া এই মোবাইল ফোনটির যে চারিদিকে চিন এবং বেজেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ইউনিএসওসি T606 এর মতন একটি প্রসেসর, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তো এই প্রসেসরটি আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো একটি প্রসেসর বলতে পারি, কেননা আমরা এই প্রসেসরটি বর্তমান সময়ে 12 থেকে 13,000 টাকা প্রাইস রেঞ্জে এর মোবাইল ফোনগুলোতেও বর্তমান সময়ে এই প্রসেসরটি ব্যবহার করতে দেখি। তো সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে এই মোবাইল ফোনটি 10 থেকে 11,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পারফরমেন্সের দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকবে। তো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে নর্মাল গেমিং করতে পারবেন, লাইক ফ্রি ফায়ার সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে, অথবা যে সকল 2D গেমগুলো রয়েছে, সে সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে প্লে করতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে শুরুতেই যেটা বললাম, যে এই মোবাইল ফোনটি একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, সেটি হলো 4GB। আর আপনারা এই মোবাইল ফোনটি 4GB র্যামের সাথে আরও 4GB এক্সটেনেবল র্যাম যোগ করে নিতে পারবেন, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটিতে 8GB র্যাম পেয়ে যাবেন। এবং এই মোবাইল ফোনটি দুটো স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম, সেটা হলো 64GB এবং 128GB। ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং রয়েছে XOS 13। মোবাইল ফোনটি যদি ব্যাটারি সেকশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে রয়েছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ফোনটির কানেক্টিভিটি নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং এফএম রেডিও এই সকল বিষয়গুলো সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু এই মোবাইল ফোনটিতে আপনারা কোনো প্রকারের এনএফসি সাপোর্ট পাবেন না, যেটা আমরা বেশিরভাগই এই প্রাইস রেঞ্জের মধ্যে আশা করতে পারি না। এছাড়া যদি মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরাতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং তার সাথে রয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা। এবং মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে
8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি ওভারঅল বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটি সেলফিতে যে ক্যামেরা দিচ্ছে এটা আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলতে পারি এবং যে রিয়ার ক্যামেরাতে যে ক্যামেরা সেটআপ দিচ্ছে এটা আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী এভারেজ বলতে পারি। তো বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে যাই তাহলে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে এই মোবাইল ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ব্যাটারি সেকশন আমার কাছে দুর্দান্ত লেগেছে, কিন্তু এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনটি আমার কাছে এভারেজ লেগেছে। তো বন্ধুরা সর্বশেষে আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির সাথে কোন মোবাইল ফোনটির কম্পারিজন ভিডিও দেখতে চান এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।